আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, উসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত রোববার ৮ মার্চ তাদেরকে ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এবার নিশ্চয়ই হাদি হত্যার আসল রহস্য বের হবে। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই তাকে, সেদিন শুক্রবার ছিল, জুমার নামাজের পরে তিনি বাড়ি ফেরার পথে কিংবা কোনো একটি গণসংযোগে অংশগ্রহণ করার পথে তাকে মোটর সাইকেল থেকে গুলি ছুড়ে তিনি আহত হন। পরবর্তীতে তিনি মারা যান। তার মৃত্যুতে সরকার সহ, তৎকালীন অন্তর্বর্তী সরকার সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছেন। সে থেকে অভিযোগ উঠে আসছিল ভারতে পালিয়ে গেছেন তারা, তাদেরকে ভারত সরকার আশ্রয় দিয়েছিল। কিন্তু এবার তারেক রহমান সরকার গঠন করার কয়েক দিনের মাথায় তাদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করেছে। আশা করছি এখন সত্য তথ্য অবশ্যই বেরিয়ে আসবে। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি হচ্ছে, রোববার ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামের এই দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স STF সদস্যরা রোববার গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের রাজনৈতিক কর্মী উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে STF বলেছে, চাঁদাবাজি ও খুনের মতো গুরুত্বপূর্ণ অপরাধ সংগঠনের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসা দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিলেন। পুলিশের কাছে বিশ্বস্ত তথ্য ছিল, তারা সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল মাসুদ ৩৭, বয়স ৩৭ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন, বয়স ৩৪। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান শেষে সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁও জড়ো হয়েছিলেন। এর আগে গত ডিসেম্বর শেষের দিকে এক ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। ফয়সাল আরও দাবি করেন, হাদি হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। ওসমান হাদি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম ৫ লাখ টাকা নিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ পল্টন থানা বক্স খালবার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণায় চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে চলন্ত অবস্থায় লক্ষ্য করে গুলি চালায়। সে সময় গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ৯টা ৪৫ তিনি মারা যান।
এই হত্যাকাণ্ডের 18 দিন পর রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে। হাদির মৃত্যুর পর হওয়া মামলায় পলাতক থাকা ফয়সাল করিমের বাবা ও স্ত্রী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 6 জন আসামির হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং 5 জন সাক্ষী ফৌজদারি কার্যবিধি 164 ধারায় সাক্ষ্য দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।